হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চিকেনের একটা অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এটা হলো দিল্লির বিখ্যাত চিকেন চাঙ্গেজি। তোমরাও রেসিপিটা বানাতে পারো যদি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে আমি কড়া গরম করে তার মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 8টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম, যাতে নুনটা দিলে কি হবে, পেঁয়াজের যে এক্সট্রা জল আছে সেটা খুব তাড়াতাড়ি বার হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হবে আমি ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে নেব। এর জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো নুন, হাফ চামচ পাতিলেবুর রস আর কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। তো এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু একদম সুন্দর হতে হবে যাতে সব মশলা এর মধ্যে ঢুকে যায়। তারপরে এই দেখো এইদিকে পেঁয়াজটা একটু কালার ধরেছে, তো এটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এটাকে কিন্তু আমি হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে কয়েকটা কাজু বাদাম দিয়ে এটাকে ভালো করে সব কিছুর সাথে নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি এইটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। তো এরপরে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনগুলো ওই যে তেলটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিলাম। তো চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নেব, মানে একটু গায়ে লাল লাল আঁচ লাগিয়ে নেব। তো এটা আমি একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে 4টের মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো চিকেনগুলোর এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো চিকেনগুলোকে 2-3 বার করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিন্তু ঠিক এই রকম লাল করে ভেজে নিতে হবে, ঠিক এই রকম যেন আঁচটা লাগে। এরপর আমি চিকেনগুলো এর মধ্যে থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, আমি কিন্তু এটাকে একটু ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে টমেটো সস দিতে পারো, বাট আমার কাছে এখন টমেটো সস নেই, সেই জন্য আমি এখানে 2টো টমেটো দিয়ে দিলাম। তারপরে কাজু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি যে চিকেনের এক্সট্রা মানে গ্রেভি ম্যারিনেট করা মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। তারপর অল্প পরিমাণ এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সব কিছুকে ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে কিন্তু কষাতে হবে। এরপরে দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, একদম ধার দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপরে দেখো একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ধার দিয়ে তেলগুলো বার হচ্ছে দেখতে পাচ্ছ। এরপর এর মধ্যে আমি 1 চামচের মতো কাসৌরি মেথি দিয়ে দিলাম, এতে করে কিন্তু চিকেনের স্বাদটা দারুণ আসবে।
তো আবার কাসৌরি মেথিটাকে দিয়ে সব কিছু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে তুলে দিচ্ছি। তো এরপর এটাকে তুলে দিয়ে কিন্তু এটাকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটার সাথে চিকেনগুলোকে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমার নুনটা কম মনে হচ্ছিল, সেই জন্য এখানে কিছুটা পরিমাণ নুন অ্যাড করলাম আর হাফ চামচের মতো চিনি অ্যাড করলাম। তারপর সবগুলোকে আবার আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো আমার 5 থেকে 10 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এরপর তেলটা একদমই ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে হাফ লিটারের মতো জল দিয়ে দিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। তো সব কিছুকে নেড়ে চেড়ে দিয়ে এটাকে কিন্তু আমি আবার চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট দেখো হয়ে গেছে আর কত সুন্দর কালারটা এসেছে। তো আবার সব কিছুকে আমি একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। এটা দিলে কিন্তু এর স্টাইলটা পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতোই চলে আসবে। তোমাদের কাছে যদি না থাকে এটা নাও দিতে পারো, কিন্তু দিলে এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। তো এখন চিকেন চাঙ্গেজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা আর একবার ভালোভাবে ফুটলেই নামিয়ে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এটা একদম আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এখন রেডি হয়ে গেছে। এবার তোমাদের সামনে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পুজোতে তোমরা একবার চেষ্টা করো, ভালো লাগলে একটা লাইক করো।